ওকে, সবাই কেমন আছো? আজকে আমাদের ক্লাস, আজকে রেকর্ডিং ক্লাস। এটা তো রেকর্ডিং ক্লাস, তো এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে একটু আমি কিছু ত্রিকোণমিতিতে ক্লাস করেছিলাম তার জন্য। এটা পরে কেমন, এটা একটু পরে ক্লাস, কেমন, এটা একটু পরে ক্লাস, এটা একটু পরে, এটা আমি পরে ধরেছি, কেমন। ওকে, শোনো, এবার কথা শোনো, আমার কথাটা শোনো। কি হবে এবার? আমি যা করব, আমি হচ্ছে ওই দিন সৃজনশীল ক্লাস 5টা 7টা করে শেষ করে দিতে আসছিল, কারণ আমার স্টোরেজে জায়গা নিচ্ছিল না। কিন্তু আজকে আমি বড় মিনিমাম 2-3 ঘন্টা ক্লাস নিব। আজকে এখন 7টা বাজে, 7টা থেকে আমি 10টা পর্যন্ত আমার ক্লাস নিব। এটা আমার টার্গেট আজকে। আজকে আমি 17টা সৃজনশীল শেষ করাবো ভাইয়া। 17টা সৃজনশীল, 17টা সৃজনশীল কি কথা কথা না, আমি আজকে শেষ করাই যাবো এখান থেকে। ওকে, 17টা সৃজনশীল করাবো এখন। আসো, আজকে আমরা ক্লাস 8 এর তোমাদের কোশ্চেন রেডি, তোমাদের মডেল টেস্টের কোশ্চেন রেডি, ইতিমধ্যে রেডি হয়ে গেছে। তোমাদের মডেল টেস্টের কোশ্চেন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এখন দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি প্রত্যেকটা থেকে কোশ্চেন আছি। দেখো, ওরা সুন্দরভাবে করে দিয়েছে আমাকে। ইংলিশ সেকেন্ড রেডি হয়ে গেছে, এখন বিজ্ঞান আর বাংলা সেকেন্ড করলে শেষ। তোমাদের মডেল টেস্টের কথা বলে দিই। তোমাদের মডেল টেস্ট হবে আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। 25 তারিখ তোমাদের হচ্ছে তোমাদের তোমাদের বৃত্তি হচ্ছে 28 তারিখ। ইতিমধ্যে তোমরা জানো বৃত্তি ক্লাস 5 বৃত্তি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ওদের মন খারাপ। কিন্তু আমি চাচ্ছি যে তোমার ব্যর্থ না হয়, তোমার একটা ব্যর্থ হলে ভাই আমারটা শেষ, বুঝে গেছে? তো 28 তারিখ আমাদের বৃত্তি, বৃত্তি তো এখন আমি তোমাদের কখন খাতা কাটবো, কখন কি করবো সে তোমার ব্যাপার না। তুমি একদিনে তোমাকে 2টা পরীক্ষা দিতে হবে, বুঝে গেছে? মনে করো ম্যাথ হচ্ছে কত নম্বরের স্যার? গণিত, গণিত হচ্ছে 100 নম্বরের, গণিত 100 নম্বরের। 100 নম্বর থেকে এটা বাতিল হবে না, এই 100 নম্বরের পরীক্ষা। আমি ওই 100 নম্বর অনুযায়ী তোমাদের 50 নম্বর সিকিউ, মানে কিরম সৃজনশীল, তারপর 20 নম্বর সংক্ষিপ্ত, তারপর 10 নম্বর, সরি 30 নম্বর এমসিকিউ। সেজন্য এখানে এটা সৃজনশীল পার্ট, এমসিকিউ পার্ট রেডি, সংক্ষিপ্ত পার্ট রেডি। এখন তোমাদের দিবে। তোমাদের পরীক্ষা হচ্ছে আজকে 21 তারিখ, 22, 23, 24, 24 তারিখ, 24 তারিখ, এই 24 তারিখ তোমাদের ম্যাথ পরীক্ষা, গণিত মডেল টেস্ট। একটা প্রশ্ন কিন্তু হার্ড করেছে, প্রশ্নটা প্রচুর হার্ড লেভেলের, কিন্তু তোমরা কোনো ভয় পাওয়া কিছু নেই, প্রশ্নটা বেশি হার্ড হয়েছে। যেমন তো প্রত্যেকটি বিভাগ থেকে 2টা করে দিয়েছে, যে কোনো সব বিভাগ থেকে একটা একটা করবে, ন্যূনতম সব বিভাগ থেকে একটা করে, আরেকটা যে কোনো একটা বিভাগ থেকে করবে। আমি জানি না অধিকাংশ পরিসংখ্যান দেয় করবে, কিন্তু তোমরা চেষ্টা করো যেন পাটিগণিত, বীজগণিত এগুলো ধরার চেষ্টা করো লাস্ট একটা, কেমন? আজকে আমি বীজগণিত যেগুলো বাকি আছে সেগুলো করাবো, সেগুলো করলে ভাইয়া তোমার ক্লাস 9 ক্লিয়ার, বুঝে গেছে? তো আসো আচ্ছা ক্লাসটা একটু দেখো। 24 তারিখ, 24 তারিখ গণিত। ওকে, 24 তারিখ গণিত পরীক্ষা। ওই একই দিনে আরেকটি পরীক্ষা রেখেছি, কারণ 50 নম্বর, ওটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান। একই দিনে 2টি পরীক্ষা, কষ্ট। 25 তারিখ, 25 তারিখ হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড 50 নম্বরের, ইংলিশ ফার্স্ট সেকেন্ড একসাথে না, কিন্তু আমি ইংলিশ সেকেন্ডকে 50 নম্বর তো সেশনের 25 তারিখ। আর 50 নম্বর মানে কি বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ড সবাই পারে, ওটা নিয়ে একটা ক্লাস নিতে যথেষ্ট। আজকে আমি হচ্ছে তোমাদের গণিত ক্লাস ক্লিয়ার করবো, কালকে বিজ্ঞান ক্লাস 2টা ক্লিয়ার করবো, তারপর ইংলিশ সেকেন্ড ক্লাস কালকে 2টা ক্লিয়ার করবো, বাংলা সেকেন্ড ক্লাস একটা ক্লিয়ার করলে আমাকে সব শেষ। এক্সট্রা ক্লাস একটা ক্লাস নেওয়া চিন্তা আছে, কারণ তোমাদের অনেক কষ্ট আছে মনে। আমি চাচ্ছি যেন ভাই, অনেক চাপ হচ্ছে, দেশের সমস্যা হয়েছে, যেমন এখন ভিসা ক্যান্সেল করেছে, কিন্তু আমি চাচ্ছি তোমাদের যেন বৃত্তিটা হয়ে যাক, নাহলে এই 1 মাসের কষ্টটা তোমাদের দিতে হবে। আমি কালকে ত্রিকোণমিতি একটা ক্লাস নিয়েছি ছোট, সেটা তোমরা দাঁড়িয়ে দেখতে পারো না, তোমরা বৃত্তির এখন দেখো যে বাতিল হয়ে যায়, তখন দেখি আমার কোনো সমস্যা নেই, আমার পড়ানো হচ্ছে পড়া, ঠিক আছে? 25 তারিখ তোমাদের বাংলা সেকেন্ড। ওকে, আর আমাদের অ্যাঙ্গেল 8 জনের খাতা আসবে, তাহলে 8 জনের খাতা, 8, 8 × 2 = 16, 24, 32টা খাতা। 32টা খাতা কে আমরা কাটতে সময় নিব সর্বোচ্চ 1 দিন অথবা 2 দিন। আমাদের টার্গেট হচ্ছে এটা 26 তারিখের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, 26 তারিখের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, বুঝেছে? মানে একদিন আমরা খাতা কাটবো, মনে করো এই 24 তারিখের জন্য একদিন টাইম আছে, 24 জুনের একদিন, 25 তারিখে তো একদমই টাইম নেই, সে আমাকে একদিন কাটতে হবে, রাত আমরা রাত ঘুম না যাবো, তো কাটা শেষ করিব, বুঝেছে? এবার করবো। এখন আমি গণিতের ক্লাস নিব, সিকিউ ক্লাস,
এই সিকিউ ক্লাসে ভালোভাবে পড়ো, তারা বুঝবে কিভাবে কিভাবে কাজ করতে হবে, বুঝেছে? তো আমি বিভিন্ন জায়গা থেকে আনছি, যেমন আমি বলিতে পারি এখন কি কি জায়গাতে আনছি। আমি হচ্ছে তোমার বীজগণিত থেকে, যেটা আমার বেশি কঠিন লাগে, সেখান থেকে আমি 10টা সিকিউ আনছি। তারপর পাটিগণিত থেকে একটা, যেগুলো এগুলোতেই কমন আসবে, 100% কমন থাকবে, 100%, এগুলোতেই কমন আসবে। এইগুলোই তোমরা শিখবে, এগুলো থেকে কমন, বুঝে গেছে? এইগুলো থেকে কমন, এগুলো বাইরে কোনো কোশ্চেন আসবে না, এগুলোর বাইরে কোনো কোশ্চেন আসবে না বলতেছি, এগুলোর ভিতর থেকে আসবে। তো এগুলো ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আজকে মিনিমাম 2 ঘন্টা ক্লাস, অত 3 ঘন্টা ক্লাস আমি আজকে, আমার মনে হয় খুশি, ঠিক আছে? তো আজকে ক্লাস তোমরা একটু মুখ রাখিও। এই দিনে তোমাদের পরীক্ষা, তোমরা রেডি হও, তোমাদের গণিত কোশ্চেন রেডি, ইংলিশ সেকেন্ড রেডি, আর 2টা কোশ্চেন, বাংলা সেকেন্ড, সায়েন্স, এই 2টা কোশ্চেন হলে আমরা নিশ্চিন্ত। আর খাতা কাটা নেই, নিশ্চিন্ত। বৃত্তিতে স্যার অনেকে বলতে স্যার বৃত্তি থেকে পুরস্কার দেবেন, না স্যার বৃত্তিতে কোনো পুরস্কার নেই, কারণ মেইল ছিল আমাদের বার্ষিকে কিন্তু পুরস্কার দিয়ে ফেলছে অলরেডি, জ্যামিতি বক্স, তারপর ক্যালকুলেটর এগুলো দিয়ে ফেলছে। এখন আমার বৃত্তি যদি হয়ে যায়, মনে করো বন্ধ হয়ে যায়, আমার একটু কষ্ট লাগবে। আমার কষ্ট নেই, সমস্যা নেই, আমার কোনো কষ্ট নেই। আমি কি কাউকে কোনো সময় টাকা নিয়েছি? টাকা নিলে কষ্ট লাগতো, বুঝেছে? তো একটু করে দেখো, আমি এখন আসবো, এখন করে যাবো, মিট করে রাখতেছি একটু করে। ওকে, ক্লাস শুরু করছি। আমাদের ক্লাস এখন হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস। 17টা সিকিউ ক্লাস নিব এখন। এই 17টা সিকিউ ভালোভাবে পড়ো, এই 17টা সিকিউতে কমন আসবে। ওকে, শুরু করছি। ওকে, কোশ্চেনটা কই আমার? আমার কোশ্চেনটা কই গেল? ত্রিকোণমিতে কোশ্চেন আছে, এটা কোশ্চেনটা কই? ওকে ওকে ওকে, তো এটা না, এটা তো কোশ্চেন। আমি আপনাদেরকে রিয়েল কোশ্চেন বলি নাকি? না না, হ্যাঁ এগুলো ওরকম কোশ্চেন, এগুলো আমি সাইডে রাখলাম। ত্রিকোণমিতি, বীজগণিত, বীজগণিত গুলো কই রে কোশ্চেন? হ্যাঁ, লাস্টে অ্যানাউন্সমেন্ট দিব, অ্যানাউন্সমেন্টটা শুনিও। ওকে, দাঁড়াও। কি রে ভাই, পেজ কই? পেজ কই গেল আমার? একটু করে ওয়েট কর প্লিজ, আর একটু পরে আমি ক্লাসে পাবো।
ওকে, ক্লাস শুরু করছি। ক্লাস দেখছো? ক্লাস ওকে শুরু। ওকে, ক্লাস শুরু করছে আমাদের। ওকে, আমি যে 17টা সিকিউর কথা বলেছিলাম, 17টা সিকিউর নিয়ে এসেছি, করে ফেলবো। দেখো কি সুন্দর করে দিয়েছো ওরা। এটা মনে হয় দিয়ে দিচ্ছে ইউটিউবে, তোমরা দেখে ফেলিও। আসো। ওকে, আমি কতটুকু করেছি নিজে বুঝে গিয়েছি। ওকে, দাঁড়াও একটু দাঁড়াও, একটু বন্ধ করে আওয়াজ আসতেছে। আমি মিনিমাম 4টা সিকিউর করেছিলাম মনে হয় আগে ক্লাসে, এরপর স্টোরেজে জায়গা ছিল না, কিন্তু আজকে সব করাবো। আচ্ছা দেখো, আমার মনে আছে কতটুকু করাইছিলাম। 1 2 3 4, 4টা আমি ভালো করেছি। আসি 5 নাম্বার দেখো। স্যার আমি 5টা করেছি, 6 নাম্বার দেখি। 4x স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 1 হয়, তবে 2x প্লাস 1/2x এর মান কত? ওকে, এটা একটু দেখে ফেলি। আসো মার্কার কই। ওকে, কোশ্চেনটা একটু দেখো কি বলছে। দেখো 4x x স্কয়ার মাইনাস 2x প্লাস সরি ইকুয়াল মাইনাস 1, তাই না? ওকে, এখন দেখো কি বলছে। 2x প্লাস 1/2x এর মান কত? এটা তো ইজি। স্যার বলছে আমরা তো তখন শিখছিলাম যে x প্লাস 1/x এর মান দিয়ে, কিন্তু স্যার এখন 2x বলছে, কিভাবে বের করবো? ইজি, উদ্দীপক দ্বারা কাজ করা। তোমাকে অবশ্যই ক পারতে হবে, ক পারলে তুমি খ পারবে। আসো, 2x প্লাস 1/2x এর মান ইজিলি বেরিয়ে যাবে। এটাকে যদি তুমি 2x দিয়ে ভাগ দাও, আর এটাকে যদি তুমি 2x দিয়ে ভাগ দাও, তাহলে এখানে থেকে যাবে কি 2x মাইনাস, এখান থেকে যাবে তোমার 2, সরি এখানে থাকবে শুধু 1, আর এখানে থাকবে এই এই পাশে থাকবে তোমার মাইনাস, ওয়েট একটা ব্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে, 1/2x মানে মাইনাস 1/, এখন তুমি এটাকে এই পাশে আনতে পারো না স্যার, তাহলে 1 প্লাস 1/2 এটাকে পাশে গেলে 1, তাহলে 2x প্লাস 1/2 1, বুঝে গেছে? ক পারলে এবার আসি খতে। এইগুলোর বাড়িতে কোনো কোশ্চেন আসবে না বীজগণিতে, যদি পারো এগুলো থেকে আসবে, এগুলো থেকে আসবে, আমি নিশ্চিত 100% 100 দিলাম, এগুলো থেকে আসবে। এগুলোর বাইরে কোনো কোশ্চেন আসবে না, কারণ বীজগণিতে ভাই 4টা অধ্যায়, 4টা অধ্যায় থেকে তোমার বুঝতে পারতে কোনটা থেকে আসবে। স্যার বীজগণিত সূত্রাবলী থেকে আসবে, স্যার আপনার 4টা ভাগ, তারপর পঞ্চম অধ্যায় থেকে আসবে, স্যার আপনার 2টা ভাগ, ষষ্ঠ অধ্যায় থেকে আপনার 2টা ভাগ, সেট থেকে আসবে 2টা, একটা ভাগ। তাহলে এবার বলি, দেখো খ থেকে হচ্ছে x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার মান কত? হ্যাঁ, এটা একটু পারো না তোমরা, একটু নিজে দেখে নাও কি করবে। দেখো x স্কয়ার, তুমি এটাকে যদি এটা লেখা ফেলো 4 দিয়ে গুণ দাও, তাহলে 4x স্কয়ার 4 16x স্কয়ার কাটাকাটি জায়গায় ঠিক হয়ে যাবে। এখন এটা করতে পারো, কিন্তু একটা বোকামের কাজ করিও না। এই 4টা দেওয়ার আগে একে তো তুমি এক পাশে দিয়েছো, অন্য পাশে একটা ভারসাম্য, মনে করো একটু ভারসাম্য তোমার কি হচ্ছে, একে বেরিয়ে যাচ্ছে না, তাহলে তুমি ভারসাম্য রক্ষার জন্য একটা 1/4 দিয়ে দাও, যেন কাটাকাটি হয়ে যায়। বুঝে গেছে? তাহলে এখন গুণ করো 1/4, গুণ করলে 4x স্কয়ার, আর এটা গুণ করলে কিন্তু উপরে অনেকে নিচে দিয়ে যায়। বুঝে গেছে? এই তাহলে 1/4, তাহলে 2, এবার সূত্রে ফিরে গেছে। মূল হচ্ছে আমাকে সূত্রের দিকে টানতে হবে, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 1, এখানে থাকবে 4, তাহলে 1 ইকুয়ালস টু 2 x স্কয়ার, তাহলে 1/4 ইকুয়ালস টু এক্স প্লাস, মূল হচ্ছে তোমার সূত্র শিখে গেল, সূত্র পারলে সবকিছু পারবে, মাইনাস 2, এই দুটোটা কাটাকাটি যাবে গিয়া। তাহলে এটার মান একটা কত পাইছিলাম 1, দেখছো উদ্দীপক দ্বারা কাজ করলে কিন্তু সবগুলো মান চলে আসবে 1/4, তাহলে 1/4 ইকুয়াল মাইনাস 1, তাহলে মাইনাস 1/4 আনসার এটা। বুঝে গেছে? পারবে এতটুকু? ইজি না? ইজি। আসো পরে গ থেকে বলছে কি 16x4, এটা একটু ইজি লেভেল, একটু আগে যে টাইপটা শিখছিলাম আমরা এই টাইপের মধ্যেই, বুঝতেছে? এই টাইপের মধ্যেই আমরা কাজটা করবো। এখন সহজ সময় দেখো উদ্দীপক দ্বারা কিন্তু আমার ম্যানুয়াল রয়েছে, উদ্দীপক দ্বারা কাজটা করলে কিন্তু সবকিছু পারবে, উদ্দীপক দ্বারা কাজটা সবসময় করে ফেলবে। আসো কি বলছে কি 16x স্কয়ার প্লাস, সরি x না x4, x টু দি পাওয়ার 4 1/256 x টু দি পাওয়ার 4 মিন্স কত বলছে। এই দেখো মান দেয়া থাকলে ভালো, না মান না দেয়া থাকলে ভালো, মান দেয়া থাকলে ভালো। এই দেখো মান দেয়া আছে, এখন পারবে না তুমি, পারবে না। তাহলে আসো কিভাবে করবো, গুণ করে ফেললি, যেন গুণ আকার আছে সে গুণ করে ফেলি। আমি বলছি উপরে সাথে গুণ হবে 256x4, তাহলে এটা দিয়ে দেখা আসে তোমার 16, তাহলে 16 x4 কে তো যাই,
সূত্রে ফেলা যাবে কিভাবে 4x² প্লাস 1/4 প্লাস স্কয়ার। বুঝা গেছে? তো আসি 4x² সূত্রে ফেলি a² প্লাস b² সূত্রকে a প্লাস b² মাইনাস 2ab, যে মাইনাস থাকতো a মাইনাস b² প্লাস 2ab। বুঝে গেছে? এই অঙ্কে ফেলি এবার 4x² মাইনাস 2, এটা তো এমনি এমনি কাটা যাবে, এটা কোনো ব্যাপার নেই, কাটা গেছে। কি এটা মান বের করতে হবে, একটু এটা মান বের করছিলাম না, বুঝতে পারছি। এটা মানটা বের করতে বেশি করে লাগবে না আমার। আচ্ছা করে ফেলি, এই অঙ্কটার মধ্যে বের করে ফেলতে পারবো। আমি অঙ্কটা বড় করতে চাই নেই, এখানে লিখে দিলাম ধরি সরি খতে প্রাপ্ত এটা সমান এত, তারপর বের করে ফেলতাম। চেক করে ফেলি, যখন এত কষ্ট, জীবন নষ্ট। প্লাস 1/, ওকে বুঝেছি। ধরো স্কয়ার মাইনাস 2 মাইনাস স্কয়ার মাইনাস 2, এর মান সমান কত? 1² না, মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, 1 কে স্কয়ার করলে আসলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, মাইনাস 1 কে যদি স্কয়ার করো তাহলে 1, তাহলে আর 1 কে যদি মাইনাস 2 করো তাহলে মাইনাস 1। মিলছে? উত্তর মিলছে? উত্তর মিলছে? দেখছো? আসো পরে সৃজনশীল আসি। আমার কয় নাম্বার সৃজনশীল? 7 নাম্বার সৃজনশীল। দেখাও যে এই সরি দেখাও না, a4 সমান সমান a² মাইনাস 1, এটা স্যার কিভাবে হবে? এগুলো কিন্তু সবগুলো ইউটিউবে দিয়ে আছে, তোমরা ইউটিউব থেকে চাইলে বের করে দাও। তাহলে তোমাকে মূল কাজ কি? উদ্দীপকটা বের করে ফেলতে। উদ্দীপক যদি না পারো, কয় না পারো, তুমি অঙ্কটা সৃজনশীল ধরতে হবে না তোমাকে। ক না পারলে তুমি খ পারবে না, গ পারবে না, খ পারবে না, সরি খ ক খ গ কোনটা পারবে না। আসো কি বলছে গো, 8⁴ ইকুয়ালস a² মাইনাস 1, তাই না? আচ্ছা এটাকে একটু কিভাবে বের করা যায়? বলছে a² প্লাস 1/² এর মান কত? a² প্লাস 1/² এর মান কত? হু ওকে আসো এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, a² প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে 0। 0 থাকলে মনে করবে এটাকে পাঠানো যাবে, যে সমান না দেখে তা পাঠানো যাবে না। তাহলে আমি এটাকে যদি a² দিয়ে ভাগ দিই, তাহলে a² মাইনাস 1 প্লাস 1/² থেকে যায়, তাহলে a² প্লাস 1/² মাইনাস হলে প্লাস 1। বুঝে গেছে? উদ্দীপক পেয়ে গেছি, মানে খ আর গ নিশ্চিত পেয়ে যাবো। খ আর গ আমি তখন করাইছি, আর করাতে ইচ্ছে হচ্ছে না, এটা পারবে সবাই। e⁴ 1/e⁴ বের করতে বলছে, তাহলে তুমি সূত্র ভাই, মূল হচ্ছে সূত্র। তুমি ক্লাস 9 এ যাও, ওখানে সূত্র সব জায়গায়, সব জায়গায় সূত্র দেখছো। আমার সূত্র মুখস্থ মানে আমি ছটফট অঙ্কটা করে দিচ্ছি। কত আসলে এটার মান 1, সূত্র পারলে অত পারবে। ওকে আসো 1 minus 2 means -1, ঠিক আছে? ওকে শেষ। তোমরা এই গটা বের করে দিও, তাহলে আমাদের 7টা সিকিউ ইতিমধ্যেই শেষ হয়ে গেল। এখন আমরা আসবো যে 8 নাম্বার সিকিউ। বীজগণিতে কিন্তু আমি অধিকাংশ সিকিউ করাইছি, এগুলো থেকে কমন ভাই, এগুলো থেকে বাইরে আসবে না। আসো x প্লাস a, এখানে x দুটো মান দিয়েছে, x প্লাস 1/² কত? ওখানে 2 দিয়েছিল না, x প্লাস 1/² এর মান 2 কে স্কয়ার করো means 4। তাহলে এই অঙ্কটা সবাই খাবে, এই অঙ্কটা আমি এখন করাবো, এটা বৃত্তির স্টুডেন্টরা পারবে না, আমি নিশ্চিত একদম। এই অঙ্কটা তো অধিকাংশ পারবে না, এটা 1/4 যে দেখাতে বলছে, এটা অধিকাংশ স্টুডেন্ট পারে না, কিন্তু আমি পেরে দেখাবো। আমি করে দেখাবো কিভাবে ইজিলি করা যায়। অধিকাংশটা সূত্রতে কিউবে নিয়ে কোথায় নিয়ে কাজ করে, কিন্তু আমি একদম ইজিলি, এটা শুধু বৃত্তির সূত্র ফ্রি, ল ফ্রি, এটা ফ্রি দিয়ে আসো মান। আসো কি হয় দেখো, তুমি কি করবে জানো? এই দেখো, যদি কার থেকে কিছু না থাকে, মনে করো আমি তোমাকে কিছু এক্সাম্পল হিসেবে দেখাই, এক্সাম্পল হিসেবে দেখাই। মনে করো এখানে আছে x² প্লাস 1, এই তো তুমি চাচ্ছ ওর থেকে x কমন না, তাহলে x তো ওর থেকে কমন আছে, এখন তো ওর কাছে x নাই, তাহলে কি করতে জানো? ওকে সেটাতে ভাগ দিতে হয়, তাহলে এটা থাকবে 1/x। এই জিনিসটা মনে রাখো, এটাই এখন আমরা ইউজ করব, দেখবে x, তাহলে x² তো -1 টা দিকে নিয়ে আসি যেন পরে কাজে লাগাতে পারি। তাহলে এখান থেকে x কমন নিই, x নিলে কমন নিতে সমস্যা হবে না, তাহলে x মাইনাস 1/x কাতে কমন আনলে কি দিতে বলছিলাম, তার থেকে এক্সট্রা ভাগ করে দিতে বলছিলাম, প্লাস 3x। আসি x মাইনাস 1/x এর মান কত হইছে? 1।
তাহলে 1x প্লাস 3x মানে হচ্ছে তোমার 4x 1/4x, তাহলে উপরে ছিল x, উপরে ছিল x, তাহলে x দিয়ে x কে কাটলে কত আসে 1/4। বুঝছে? তোমরা কোথা থেকে কোথা নিয়ে যাও, আমি কি ইজিলি করেছি না এটা, এই জিনিসটা মনে রাখিও। কার থেকে কিছু কমে না গেলে তাকে সেটা দিয়ে ভাগ দিতে হয়, কার থেকে কিছু না গেলে তাকে সেটা দিয়ে ভাগ দিতে হয়, কার থেকে কোনো কিছু না দিলে তাকে ওটা দিয়ে ভাগ দিতে হয়। এটা মাইন্ডে ঢুকে গেল, পারলে সব পারবে। বুঝে গেছে? এটা আসি এই অঙ্কটা দুটো ক্লিয়ার? কার সমস্যা? আসো গতে কি বলছে কি না, গটা আর আমি করাবো না, গটা x স্কয়ার প্লাস x2 4 এটা পূরণ করতে, এটা তুমি করে ফেলিও এক্সাম্পল। কয় নাম্বার শিখি আমরা? 9 নাম্বার শিখি আসছে। b স্কয়ার মাইনাস 2b সমান সমান 1 ইকুয়ালস টু 0। b একটা ধনাত্মক, এটা সিলেক্ট বোর্ড 2015 তে আসছিল। b মাইনাস 1 b মান কত, এটা আমি এখান থেকে ইজিলি করে দিতে পারবো। কিন্তু তো আমি এত করে শিখে আসছি, গুলো দেখছো এরকম ধরনের কমন তো আসবে ভাই। আমি চাচ্ছি আমি এটা মনে করো আমি যা এতক্ষণ ধরে শিখাই 7 থেকে কিছু না আসলে আমি তো আর করতে ইচ্ছে হচ্ছে না। বুঝবান? সবাইকে বি দি ভাগ দি, তাহলে তোমার b মাইনাস 2 মাইনাস 1 বাই b 0, তাহলে b মাইনাস 1 বাই b ইকুয়াল টু, এটা আনসার। কয়ের আনসার বি, এটা এটা আমি খটা করছে, খটা পারবে b স্কয়ার প্লাস 1 b স্কয়ার, তারপর গুণ করে দিলে যা আসবে তা দেখাও যে এটা একটু করে, এটা একটু কোন জায়গায় আসে নাই, এই জিনিসটা একটু করা যায়। গ পার্টটা একটু মজার, মান দেয়া থাকলে ভালো নাকি না দেয়া থাকলে ভালো? দেয়া থাকলে ভালো। কেন? যদি দেয়া থাকে তুমি বুঝতে পারবে, যদি না মিলে মনে করবে তোমার উত্তরটা হচ্ছে না, বেজাল আছে। কিন্তু না দেয়া থাকলে তুমি কনফিউশন থাকো, সে উত্তর হয়েছে, এই জিমিনি বল উত্তর হয়েছে, এই চ্যাট জিমিনি বল উত্তর হয়েছে। বুঝে গেছে? তো দেখো কিভাবে করি, আলাদা, আচ্ছা আলাদা করে ফেলি, এটা এই জায়গায় নিয়ে আসি, এটা এই অবস্থা ছিল না, এই থেকে এই অবস্থা নিয়ে আসছে না, তাহলে আসো, তাহলে বি স্কয়ার থাকবে 1 বাই বি স্কয়ার, তারপর এটা সূত্র কি বি প্লাস 1 বাই বি, বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখছো আমার সূত্র মুখস্থ, আমরা সব পারবে। বি মানে বি প্লাস 1 বাই বি মান বের করতে হবে, বি প্লাস 1 বাই বি এ স্কয়ার, এ প্লাস বি স্কয়ার সূত্র কি এ স্কয়ার, সরি এ মাইনাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার প্লাস 4 না, এই বিটা লাগে, এই বি কাটা হবে, শোনা লাগিনি, কত 2 প্লাস 4 মিন্স 8, 8 না √8, এটা স্কয়ারটা এদিকে যাবে রুটে যাবে, তাহলে 4 মানে 2√2, তাহলে এখানে থাকবে যে b প্লাস 1 বাই b হচ্ছে 2√2, b মাইনাস হচ্ছে 2 মিন্স আবার 4√2। বুঝা গেছে? ইজি না? ইজি ছিল না অনেক অঙ্কগুলো? আচ্ছা এরপরের অঙ্ক, এরপর অঙ্কটা পারবে, সেই এরপর অঙ্কটা হালকা একটু বুঝে দিই। এখানে হচ্ছে কি করছে না, একে ওর কাছ থেকে নিয়ে আসছে, ওকে অপূর্ণ রেখেছে, তুমি এটাকে এই পাশে নিয়ে আসবে আর এটাকে ওকে ওর জায়গায় পাঠিয়ে দিবে, তাহলে আর সবগুলো বের করতে পারবে। ও না, এখানে গ ক পারবে, খ পারবে, ক আর খ আমি তোকে সব শিখাইছি। গ পার্টটা কি করবে জানো? গ পার্টটা বের করবে যে ওখানে দিয়ে আছে a⁴ সমান, এখানে কাজটা করবে, এখানে কি করবে, একে এই পাশে নিয়ে আসবে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে কি প্লাস 1/4 ইকুয়ালস টু 727, প্রমাণ করতে পারবে না? পারবে। তাহলে আমাদের এই সিকিউটা শেষ। আসি এই সিকিউতে, আসি 11 নম্বর সিকিউ। 11 নম্বর সিকিউটা দেখো, আমি এই 11টা সিকিউ করেছি বীজগণিত থেকে, আর তো 6টা সিকিউ আছে, এরপরে তো ওগুলো উন্নত দেয়। এই 11টা সিকিউ থেকে আমি পরে আর একটু কিছু বাদ থেকে একটা সিকিউ শিখাবো, সেটা হচ্ছে এখানে এখানে আমি নিতে শিখাবো, সেটা তোমাদের বোর্ডে একটা হলো আসবে, সেটা মনে হয় এবারে মনে তোমাদের এই মডেল টেস্ট দিয়েছে মনে আমি দেখে ফেলছি মনে হয়, যেটা বলিলাম এরকম একটা আসছে, কিন্তু আমি বলবো না কোন ধরনের আসছে। আসো আগে 11 নম্বর সিকিউ শেষ করি। আরে আবার একই অঙ্ক, একই অঙ্ক করলে সবাই বোর হয়ে যায়, সত্যি কথা, আজকে প্রমাণ হলো। এটা একটা ধনাত্মক বীজগণিতিক সমীকরণ, আরে কি বের করতে হচ্ছে, পি প্লাস 1/p, তো কাহিনী সরাসরি অঙ্কটা করেছি, আর গুলো বের করতে পারবে না। খ পারবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, গ পারবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর গুণ করে a কিউব প্লাস b কিউব সূত্র বসে বের করে পারবে। তাহলে 11 নম্বর সিকিউ আমাদের শেষ। এখন একটা বাড়তি, এটা হচ্ছে তোমার বইয়ে নেই, এটা লেখো বা শীট ব্যতীত,
শিটের বাইরে আসো। আমি যা দেখলাম এটা ক্লাস 9 কিন্তু করা, এটা কিন্তু ক্লাস 9 বলেছি, এটা কিন্তু ক্লাস 8 ভিত্তি দিতে পারে চাইলে, আমি শিখে দিচ্ছি। দেখো তোমার বলো স্যার মনে করো জোর A4 জোর A6 জোর A8 জোর A10, এগুলো আসলে সূত্রে ফেললে পারা যায়, কিন্তু যেগুলো বেজোর মনে করো 3কে কেন বেজোর বলা যাবে না? এ কিউ প্লাস বি কিউ সূত্র আছে, 3 না, মনে করো 5 7 9 11 এগুলো বিজোড় না, সেগুলো ক্ষেত্রে বের করতে বলে স্যার আমি কি করব? আচ্ছা আসুন, মনে করো তোমাকে বের করতে বলছে দিয়ে আছে a প্লাস 1 বাই a ইকুয়াল 5, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 বের করতে বলছে। তো স্যার এটা কি করে? এটা কিন্তু আলাদা সূত্র। তুমি এটা কোথা থেকে আসবে? এটা 5 কোথা থেকে আসবে? মনে করো তুমি যদি এই কিউবের সাথে 1 বাই a কিউব আর a স্কয়ার গুণ করলো তাহলে এটা পারবে না। অনেকে এটা লিখে উত্তর দিয়ে আসে না, কি করতে জানো? এখান থেকে একটা 1 প্লাস 1 বাই a ভাগ করতে হয়। স্যার কেন? কারণটা দেখাচ্ছি। মনে করো তুমি যদি এটাকে গুণ করো কি আসবে মানটা? এটা এখন আসেনি, এটাকে গুণ করে কি আসবে? এটা দেবে 5। ভাগ থাকলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ার বিয়োগ, এটা 12 বলতেছি। তো এটা দেবে 5 প্লাস এটার সাথে গুণ করলে কত আসে? a, তারপর এটার সাথে এটা করলে কত আসে? 1 বাই a, তারপর এটার সাথে এটা করলে কি আসে? 1 বাই a, না সরি 1/5। তো দেখো আমি a5 প্লাস 1 বাই a5 পাইছি, কিন্তু বাড়তি কি জিনিস? এই জিনিসটা বাড়তি আসছে না, সেটা বিয়োগ করতে হয়। মানে কি a টু দি পাওয়ার 5 বললে তুমি কি করবে? a কিউব প্লাস 1 বাই a কিউব সাথে এটার সাথে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার রেখে আসবে না, এরপরে এটা থেকে মাইনাস 1 প্লাস 1 বাই এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? এটা 2। আর তাহলে a টু দি পাওয়ার 7 কেমন? a টু দি পাওয়ার 7 হচ্ছে এটা উল্টা রূপ, না এটা সেম। তুমি a টু দি পাওয়ার 7টা কি তুমি কি বুঝবে? তোমার অঙ্কটা হচ্ছে মনে করো তুমি a4 প্লাস 1 বাই a4 তারপর a কিউব প্লাস 1 বাই a কিউব কে গুণ করে দেই, কি কি পাই? এটাকে গুণ করলে a টু দি পাওয়ার 7, এটাকে গুণ করলে হচ্ছে তোমার a, এটাকে গুণ করলে হচ্ছে তোমার 1 বাই a, এটাকে গুণ করলে হচ্ছে তোমার 1 বাই a টু দি পাওয়ার 7। এটা ব্যতীত না, তাহলে তুমি এটা থেকে এটা মাইনাস করে বের করো, বুঝে গেছে? প্লাস 1 বাই, বুঝে গেছে? এতটুকু ক্লিয়ার? বাড়তি কোশ্চেন এগুলো। আসি যেটা এখন সবাই পারে না, এই জিনিসটা একটু প্রচুর প্রচুর, এটা তোমাদের মনে হয় আমি যা বলি এটাও তোমাদের এটা আসছে মডেল স্যার স্যার আমার, ওরা এখন বলবে স্যার আমি যে সব বলি আমাদের তো কষ্টের ফল। আসলে অনেক কষ্ট করছে ওরা, অনেক ল্যাপটপে লেখা লাগছে। দেখো আর বলবো না। দেখো যদি মনে করো a সমান সমান যদি দিয়ে √3 প্লাস √2 বলে যে 1 প্লাস 1 বাই a মান কত? তাহলে স্যার আমি সেন্টারে গিয়ে আমাকে হসপিটাল নিয়ে যান, এরকম অবস্থা করবো না। কি করবো আমি বলি কাজটা? তুমি কি করবে? প্রথম 1 বাই মানটা বের করতে পারো, তাহলে আমাকে অধিকাংশ গাধা কি করে জানো? এটা লেগে 1 লেগে a প্লাস 1 বাই ইকুয়ালস টু √3 প্লাস √2 প্লাস 1 বাই √3 প্লাস √2। পুরাই ভুল, এইভাবে করে না কেউ, এভাবে নিয়ম না এটা। এটার নিয়ম হচ্ছে কি আমি একটু দেখাই। এটা তো একটা ব্যতীত নিয়ম, এটা এখনো কোনো বীজগাণিতিক মানুষের প্রমাণ করছে আমি জানি না। তো দেখো 1 বাই এর মান বের করার জন্য কি করতে হয় জানো? দুটো উভয় পাশকে এমন একটা জিনিস দিয়ে গুণ করতে হয় যেন উভয় পাশ ঠিক থাকে, ভারসাম্য থাকে। মনে করো এটাকে আমি গুণ, উভয় পাশকে আমি √3 মাইনাস √2 দিয়ে ভাগ করে যেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যায়, মাইনাস √2। এবার এটা তো তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে গেছে, √3 স্কয়ার √2 স্কয়ার মিন্স তোমার √3 মাইনাস √2, এটা মানে তো 1, তাহলে √3 মাইনাস √2, তাহলে তোমার এই a প্লাস 1 বাই এর মান কি হবে? এর মান কত? √3 প্লাস √2, তারপর 1 বাই এর মান কত? √3 মাইনাস √2, এটা আর এটা কাটা গেলে গিয়া 2 √2। বুঝে গেছে?
ব্যতীত কোশ্চেন। ওকে, বীজগণিতে আমরা অল চ্যাপ্টারের এমসিকিউ করে ফেললাম, সরি সিকিউ করে ফেললাম। এমসিকিউ থেকে ভালো গেছি। তোমাদের কিন্তু আমি 110টা এমসিকিউ করাইছি, ওগুলো থেকে কমন আসবে, ওগুলো বাইরে কোনো কোশ্চেন আসবে না।